মাধ্যমিকে ইতিহাস পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু টিপস জেনে নেওয়া দরকার। দেখো, পরীক্ষার আগের রাতের প্রস্তুতি কেমন হবে। এখানে অধিক কিছু প্রশ্ন তোমাদের মুখস্থ করার আর মানে একদমই উচিত নয়, আর কোনো প্রয়োজন নেই। যেখানে তোমরা নতুন করে কিছু প্রশ্ন মুখস্থ করবে সেটার কিন্তু আর কোনো একদমই প্রয়োজন নেই। তোমরা ধরো আজকে বিকালবেলায় অর্থাৎ কালকে তোমাদের ইতিহাস পরীক্ষা, তো আজকে বিকালটা তোমাদের হবে কি, যে পুরানো যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো শুধু রিভাইজ, সেই প্রশ্নগুলো একটু রিভাইজ করে নেবো, একটু দেখে নেবো, নইলে ভুলে যাবো। তো পরীক্ষার সময় কালকে পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবো, তো সেই জন্য আজকে একটু রিভাইজ করে নেবো। তোমরা দেখবে একটু আধটু রিভাইজ করবে, একটা প্রশ্ন তো রিভাইজ করতে গিয়ে দেখছো যে ভুলে যাচ্ছ না, ভুলে যাচ্ছ ঠিকই, কিন্তু ঠিক মনে পড়ে যাবে। তোমরা একটু হালকা মেজাজে, অর্থাৎ মনে করবে যে হয়তো পুরো 100-এ আমরা ওখানে লিখে আসতে পারছি না। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বিশেষ করে বলছি, যে যারা স্মৃতিশক্তি একটু দুর্বল, যারা ভুলে যাও তাদের জন্য বলছি বিশেষ করে। তো তারা ভাবছো যে ভুলে যাবো না, প্রথমটা একটুখানি দেখে নিয়ে বাকিগুলো একটু রিডিং মেরে নাও, ঠিক মনে পড়ে যাবে। পরীক্ষায় দেখবে লিখতে লিখতে তোমাদের ঠিক মনে পড়ে যাবে। তো সেইভাবে হালকা মেজাজে মুখস্থ করাগুলো মানে রিডিং মারার চেষ্টা করবে। তারপর রাত্রের দিকে কি করবে, বই খুলবে, প্রশ্নগুলো ভালোভাবে বিশ্লেষণ করবে। বাকি প্রশ্নগুলো অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের মুখস্থ নেই, তোমরা একবারও খুলে দেখোনি, সেই প্রশ্নগুলোর কথা বলছি। সেই প্রশ্নগুলো আর মুখস্থ করতে বলছি না, কিন্তু সেই প্রশ্নগুলো তোমাদের দেখতে বলছি, বিশ্লেষণ করতে বলছি। আর বিকালবেলা তোমরা যেগুলো পড়লে সেইগুলো হচ্ছে তোমাদের মুখস্থ করাগুলো তোমরা একবার করে রিভাইজ করলে শুধু। তার সঙ্গে ম্যাপ পয়েন্টিংটাও মাস্ট, কারণ 4-এ 4 কিন্তু এখানে তোমরা ছাঁকা পাবে, খুব সহজ। কিন্তু কয়েকটি ম্যাপের কয়েকটি অংশ চিহ্নিত করা শিখে গেলেই কিন্তু তোমরা 100% এটা কমন পাবে। তো যেটা বলছিলাম যে সন্ধ্যের পর থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্নকে বিশ্লেষণ করবে আর ভাববে, যদি এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে তাহলে পরীক্ষার হলে গিয়ে খাতা ফাঁকা না রেখে যদি একটু আধটু লাইন কিছু বানিয়ে হলেও আমি লিখতে পারি, সেই জন্য সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করবে, অর্থাৎ প্রশ্নটা পড়বে। ধরো আমি তোমাদের একটা প্রশ্ন বলছি, যে তোমরা বই পড়তে পড়তে দেখছো যে এখানে একটা প্রশ্ন আছে, মহারানীর ঘোষণাপত্রের প্রধান ঘোষণাগুলি কী ছিল। মুখস্থ আমার হবে না অতগুলো, এখন আর মুখস্থ করার সময়ও নেই, অত মুখস্থ করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি ওখানে কি করব, প্রশ্নটাকে বিশ্লেষণ করছি, যে মহারানীর ঘোষণাপত্রের প্রধান ঘোষণা কী কী ঘোষণা করেছিল। একটু জানার ইচ্ছা তো থাকে, সেই জানার ইচ্ছাটা ওখানে নিয়ে যাও, যে একটু জেনে যাই যে কী ব্যাপারটা, যে মহারানীর ঘোষণাপত্রে কী বলা হয়েছিল। মহারানীর ঘোষণাপত্রে সত্যবিলোপ নীতি বাতিল করা হয়েছিল, মানে বাতিল করা হবে বলা হয়েছিল। দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হবে, দত্তক গ্রহণ মানে দেশীয় রাজারা দত্তক গ্রহণ করতে পারবে। ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না, এই সব কথাগুলো একটু পড়ে নিলাম। পরীক্ষার সময় ঠিক দেখবে যখন এই প্রশ্নটা এসেছে, দেখলে যে আমি একবার রিডিং মেরেছিলাম, তার মানে এটা আমি একবার বুঝেছিলাম, ঠিক মাথায় চলে আসবে। তখন দেখবে তোমরা সেটা সেইভাবে লিখতে পারছো, দুটো একটা লাইন যাই হোক, সেখানে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু অনেকটাই বেড়ে যাবার সম্ভাবনা আছে। 2 নম্বরের প্রশ্ন, অজস্র প্রশ্ন আছে, তোমাদের হয়তো মুখস্থ অতটা সম্ভব হচ্ছে না, বা আমরা যে চেনা ধাঁচের সাজেশান আমরা করেছি, সেই সাজেশানগুলো যদি তোমরা দেখো, ফলো করো, তাহলে প্রতি বছর কি হয় যে সেইগুলোর মধ্যেই প্রশ্ন এসে যায়, তার বাইরে প্রশ্ন আসে না। সেই জন্য আমরা তোমাদের বলি যে 100% গ্যারান্টি, 90% গ্যারান্টি এখান থেকে আসবে, এরকম ধরনের কথাবার্তাগুলো আমরা বলতাম আগে। কিন্তু এখন ইদানিং আমরা সেটা আর বলছি না। তার কারণ হচ্ছে প্রশ্নের ধাঁচ বদলে গেছে, প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। সেই জন্যই বলছি, বইটাকে ধরে প্রত্যেকটা প্রশ্ন এইভাবে একটু বিশ্লেষণ করো। কখন? সন্ধ্যের পরে, ঠিক সন্ধ্যের পরে, কারণ সন্ধ্যের আগে তোমরা সমস্ত প্রশ্নগুলো রিভাইজ করছো। দুপুর থেকে একেবারে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে ভালো করে বসে যাও, যাতে করে একটু সমস্তটা রিভাইজ করে নিতে পারো যেগুলো মুখস্থ আছে। আর সন্ধ্যের পর থেকে তোমরা এই নতুন প্রশ্নগুলো যেগুলো আছে বললাম, 2 মার্কসের প্রশ্ন, 4 মার্কসের প্রশ্ন, সেইগুলো একটু রিডিং পড়ে নাও, যাতে করে খাতা আমরা ফাঁকা রেখে আসবো না, এই একটা ধারণা নিয়ে যে এইগুলো হচ্ছে আমরা বানিয়ে যদি 1-2 লাইন লিখতে পারি তাতেই আমাদের অনেক উপকার হতে পারে। সেই ধারণা নিয়ে মানে রিডিংটা পড়ো। তোমরা যদি ভাবো যে আমরা একটা ধরেছি মানে এটা হয়তো আসবে, এটা আসতে পারে, তাহলে এটা ভালো করে মুখস্থ করি, অত মুখস্থ করতে গিয়ে দেখবে এখানে কিছু উপকারটা হবে না। একটা মুখস্থ খুব ভালো করে করলে সেটা যদি পরীক্ষায় না আসে, তাহলে কিন্তু সমস্ত খাটনিটাই বেকার হয়ে যাবে। তো আমি মুখস্থ তোমাদের করতে বলবো না, আমি তোমাদের বলবো একটু সমস্ত প্রশ্নগুলোকে বিশ্লেষণ করো, যে পরীক্ষায় যদি আসে যেন আমি প্রশ্নটা একটা লাইন লিখে আসতে পারি, একটা লাইন কিছু একটা বুঝতে পারি। ঠিক দেখবে লেখার সময় দেখবে সমস্তটাই হয়তো মনে পড়ে গেছে। একবার মাইন্ড
মাইন্ড ফ্রি করে টেনশন না নিয়ে, কোনো টেনশন নয়, এগুলো আমাদের মুখস্থ নেই তো এগুলো বাড়তি আমরা পড়ছি, এটা মনে করে একটু সমস্তটা একটু রিডিং পড়ো। আমি বলছি তোমাদের রেজাল্ট খুব ভালো হবে, তোমরা দেখে নিও, খুব ভালো রেজাল্ট হবে। এমন টিপস তোমাদের কেউ বলবে না, তোমরা, আমি বলছি এরকম করে দেখো। কারণ আমি আমাদের স্টুডেন্টদের এইভাবে রিভাইজ করতে বলেছিলাম, কিন্তু তারা পরীক্ষার আগে যে যত পড়েছে তার থেকে বেশি উপকার হয়েছে এই সামান্য মানে সন্ধ্যের পড়াটা নিয়ে। শুধুমাত্র এই আধা বেলাও নয়, হাফ বেলা পড়ে তারা যে উপকারটা পেয়েছে, তারা সারা বছরটা পড়ে এতটা উপকার পায়নি। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলছি, খুব একটা মুখস্থ করতে পারে না, ভালোবাসে না পড়তে, তাদের জন্য বলছি। তারা এই একটা রাতে একটু হালকা করে যেভাবে ব্রেনটাকে কাজে লাগিয়েছে, তাতে করে কিন্তু তাদের রেজাল্ট খুবই ভালো হয়েছে। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবে যে পড়তে পড়তে দেখা যাচ্ছে এক একটা প্রশ্ন তোমরা বুঝতেই পারছো না, প্রশ্নের বিশ্লেষণ কী করে করবে, প্রশ্নটাকে তোমরা ঠিকভাবে বুঝতেই পারছো না যে প্রশ্নটা আসলে কী, উত্তরটা যে একটু বুঝে পড়বে সেটা বুঝতে পারছো না। তো সেখানে টেনশন নেবার কোনো দরকার নেই, সেই প্রশ্নটা স্কিপ করে যাবে, সেই প্রশ্নটাকে ছেড়ে অন্য প্রশ্নে চলে যাবে। এখানে কিন্তু টেনশন নেওয়াটা একদমই যাবে না। আর বিশেষ করে আমি আগের রাতে তোমাদের সাজেশান কেন দিই না, এটাই একটা কারণ। আমি কিন্তু তোমাদের বছরের শুরুর দিকেই যত সাজেশান করে দিয়েছি, তার মধ্যেই তোমরা দেখবে সমস্তটা কমন পড়ে পরীক্ষায়, প্রতি বছরই হয়। লাস্ট মিনিট সাজেশান আমি খুবই কম দিই, কারণ আগের রাতে আমি তোমাদের টেনশন বাড়াতে চাই না। আমি ধরা গেল তোমাদের পরীক্ষার আগের রাতে 4 মার্কসের জন্য 8টা প্রশ্ন দিলাম, বা 5 মার্কসের জন্য 2টো দিলাম, এরকম বললাম যে এইগুলো 8 মার্কসের জন্য 2টো দিলাম। তো এইগুলো বললাম যে এইগুলো তোমরা করেছো, তো এইগুলো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের করে যেতে হবে পরীক্ষার আগে। আর দেখা গেল বড় প্রশ্ন এরকম তোমরা উত্তরই খুঁজে পাচ্ছ না, বা দেখা গেল এগুলো তোমাদের মুখস্থ নেই, তো শেষের রাতে তোমরা এগুলো ছটফট করতে থাকো যে কী হবে। তো সেই জন্য আমি তোমাদের যে সাজেশান দেওয়ার হয় সেগুলো আগেই দিয়ে দিই। হ্যাঁ, উত্তরটা হয়তো আমি তোমাদের দিতেই থাকি, কারো প্রয়োজন অনুযায়ী আমি উত্তরটা দিই। কেউ হয়তো এমন স্টুডেন্ট আছে যে উত্তরটা তাদের কাছে নেই, চাইলে তখন আমি উত্তরগুলো দিয়ে থাকি। যে আমার চ্যানেলে তোমরা যে উত্তরগুলো দেখবে সেগুলো কিন্তু তোমাদের কমেন্টের ভিত্তিতেই আমি উত্তরগুলো দিয়ে থাকি। হ্যাঁ, 2 মার্কস 1 মার্কসের উত্তরগুলো কেন দিই, কারণ এগুলো তোমাদের আর খুঁজে সময়টা না নষ্ট করতে হয়, সেই জন্য। আমি যদি এখন তোমাদের ধরো 20টা 2 মার্কসের প্রশ্ন দিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কিন্তু আগেই এগুলো দিয়ে দিয়েছি। যদি আমি লাস্ট মিনিটে আবার দিই, তোমরা খুঁজতে সময় নষ্ট করে দেবে, তোমাদের মাথাটা এমনিতেই খারাপ হয়ে যাবে। তো সেই জন্যই বলছি শুরু থেকে একেবারে সমস্ত প্রশ্নগুলো একবার করে রিভাইজ করে যাও, আর মানে ওইভাবে বিশ্লেষণ করো, প্রশ্নগুলোকে একটু দেখে যাও, একটু রিডিং মেরে যাও, কিন্তু মাথায় চাপ নিয়ে নয়, একদম হালকা মেজাজের মধ্যে। ওকে, ধন্যবাদ।